সব ঢুকে তো পিছন দিয়ে বাড়াই সামনে দিয়ে বাড়াইতেছে আজকে। না এই পাশ দিয়েই তো সবসময় বের হয়। হিডেন প্লেস, হিডেন যমুনার হিডেন প্লেস, এটা গার্লফ্রেন্ড লই আইন ভাই। তাই ভাইয়া কি সিনেমা দেখেছেন? জি ভাই বললাম কি সিনেমা দেখেছেন, বললো জি। ভাইয়া কি সিনেমা দেখলেন? চক্কর। কেমন লাগলো? হ্যাঁ, অসাধারণ লাগলো। তাহলে কি বলা যায় যে বাংলা মুভি অসাধারণ করছে দিনের পর দিন? হ্যাঁ, দিনের পর দিন কন্টেন্ট ইমপ্রুভ করতেছে আমাদের, অবশ্যই। মুভি দেখে কি মনে, আর কি কি মুভি দেখেছেন? আপাতত চক্করে দেখলাম, এরপর মনে হয় বরবাদ দেখব কবে দেখবেন বরবাদ? কোনো এক সময়, সময় হলো আবার। দাগি? দাগি, হ্যাঁ ওটাও দেখার ইচ্ছা আছে। তারপর কোন সিনেমা দেখবেন? এর মধ্যে সময় হয় আর কি। কেন সময় হবে না কেন, কি করবেন? আমি জব করি তো, আজকে ছুটিতে ছিলাম এই জন্য। ভাইয়া ছুটিতে ছিল বলে আজকে দেখে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আপুরা কি সিনেমা দেখলেন? আপুরা কি সিনেমা দেখলেন? ভাইয়া কি সিনেমা দেখলেন? বরবাদ। কেমন লাগলো? ভালো। থ্যাংক ইউ। ভাইয়ারা কি সিনেমা দেখলেন? কি সিনেমা? ভাইয়ারা কি সিনেমা দেখেছেন? আবার বলেন কি সিনেমা দেখেছেন? বরবাদ। কেমন লাগলো? ভালো। আপুর কেমন লাগলো? অসাধারণ। থ্যাংক ইউ। আসো আমরা সামনের দিকে যাই। উঁচু করো, উঁচু করো না। এখন আমরা সামনের দিকে গিয়ে জিজ্ঞাসা করব যে কে কোন সিনেমা দেখেছে এবং কার কেমন লেগেছে। জাস্ট আসেন, আমরা আসলেই বুঝতে পারবো, কারণ ওখানে অনেকে দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট জিজ্ঞাসা করব, ভাইয়া কি সিনেমা দেখেছেন? হ্যাঁ, জাস্ট প্রথম কেউ বললো সিনেমা দেখার পর সরি, তার মানে তারা হয়তো সিনেমা দেখেনি। আমরা এখন যাব সুন্দর সুন্দর আপিদের ইন্টারভিউ নিব, দেখি কে কি সিনেমা দেখেছে। যাই হোক, এখন অনেকে একসাথে আসতেছে, আমরা সবার কথাই শুনবো টুকটাক। দেখা যাক কে কি সিনেমা দেখেছে। আসো ভাইয়া কি সিনেমা দেখলেন? বরবাদ দেখেছি। কেমন লেগেছে? ভালো। কতজন মিলে দেখেছে? আমরা 8 জন ছিলাম। 8 জন ছিলেন। বরবাদ সিনেমার মধ্যে স্পেশাল কি পেয়েছেন? স্পেশাল বলতে বাংলা সিনেমার দিন দিন উন্নতি হচ্ছে, এটাই তো ভালো লেগেছে সাকিব খানের অভিনয়। তবে আগের সিনেমার তুলনায় এগুলো কি ভালো ছিল? আগের সিনেমা ততটা দেখা হয়নি, আজকে শখ করে আসার কি আমার। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো কথা বলেছেন। আসেন, আসো। আপু কি সিনেমা দেখেছেন? বরবাদ কেমন লাগলো? অসাধারণ, বেস্ট বেস্ট। দিস ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স অ্যান্ড আই জাস্ট লাভড ইট। সত্যি অসাধারণ লেগেছে আমার, অনেক ভালো লেগেছে। এর আগে কি কোনো সিনেমা দেখেছেন? না, এর আগে আমি সাকিব খানের কোনো মুভি দেখিনি, এটাই প্রথম। তুফান, প্রিয়তমা এগুলো দেখা হয়নি? না, এগুলো দেখা হয়নি অনেস্টলি। বরবাদ সিনেমার অ্যাক্টিং কেমন ছিল? যদিও কপি পেস্ট ছিল, বাট Copy paste? কিছু কিছু সিনেমা থেকে ওরা হচ্ছে নিয়েছে, বাট স্টিল সাকিবের অ্যাক্টিং বেস্ট ছিল। আপু কেমন ছিল? জি, অনেক ভালো ছিল। অনেক ভালো বলতে কেমন, বলো বুঝিয়ে বলেন। মানে আমার কাছে বেস্ট অ্যাকশন মুভি ওর আমার কাছে লেগেছে আর কি। আমি ওর আগেও মুভি দেখেছি, প্রিয়তমাও অনেক ভালো লাগছে আমার কাছে। প্লাস মানে এটাও অনেক ভালো লাগছে আমার কাছে। মনে হয় ওর বেস্ট মুভির মধ্যে যদি বলি তাহলে এটা আর প্রিয়তমাই আমার কাছে বেস্ট লাগছে। অনেকে বলে যে বাংলাদেশি বা বাংলাদেশিরা বা বাংলাদেশি পরিচালকরা নাকি ভালো সিনেমা তৈরি করতে পারে না, বাংলাদেশি অ্যাক্টররা নাকি ভালো অ্যাক্টিং করতে পারে না। এই জায়গাগুলোতে কি বলবেন? না, আমার কাছে তো এটা মনে হয় না। আমার কাছে তো শাকিব খানকে অলওয়েজই বেস্ট লাগে অ্যাজ এ অ্যাক্টর। আমি মনে করি সাকিব খান খুবই ভালো অ্যাক্টিং করে। এরপর যদি বলি সিয়াম আহমেদ আছে, আমাদের আফরান নিশো আছেন। তো বাট আমার কাছে, আমি জানি না, মোশাররফ করিম। মোশাররফ করিম অনেস্টলি ওনাকে আমার খুব বেশি পছন্দ না, বাট উনিও খুব ভালো অ্যাক্টিং করে। বাট এখন আমার কাছে এই মুভি মোশাররফ করিমের গায়ের কালার দেখে কি বললেন যে ওনাকে পছন্দ হয় না, নাকি অন্য কোনো অ্যাক্টিং এর দিক থেকে হলে কিন্তু সাকিব খান বলেন, আফরান নিশো বলেন, বা হচ্ছে সিয়াম আহমেদ বলেন, ওদের থেকে কিন্তু মোশাররফ করিম বেস্ট। এটা অনেস্টলি ট্রু, বাট ওনার জেনারেশনের সাথে তো আর আমাদের জেনারেশনটা যাবে না, ইউনো। আমাদের জেনারেশনের নায়কই হচ্ছে সাকিব খান, আর আমি জাস্ট আজকে ওনার ফ্যান হয়ে গেছি ট্রুলি। সো ইয়া, বেস্ট 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 এভার। কখনো যদি সাকিব খানের সাথে আপনার সিনেমার অফার আসে কি করবেন? এটা কখনোই সম্ভব হবে না। অসম্ভব বলে কিচ্ছু নেই। আছে আছে। ইদি কাপাল হচ্ছে সিরিয়াল করতো, সেখান থেকে সে
মানে সাকিব খানের সাথে প্রিয়তমা করলো, আহ, দেবের সাথে খাদান করলো, এরপর আবার হচ্ছে এই যে বরবাদ সিনেমা করলো, এগুলো সব সুপারহিট না? তাহলে এটা তার রাজকপাল না? তো আপনারা আসবেন এটা কনফার্ম কিভাবে হলেন? আমি জানি না, বাট আমার মনে হয়েছে এটা যদি আসে তাহলে তো আমার সাত কপাল। আপুর যদি আসে? না, আমার তো আর এইসব লাইনে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আসলেও বা কি না আসলেও বা কি। আমার এক্সপেকটেশন এত হাইও না যে আমি মানে ওর সাথে কোনো সিনেমা করবো, বা এক্সপেকটেশন বলতে গেলে অ্যাকচুয়ালি আমার কোনো ইন্টারেস্ট নেই। কারণ কি? কারণ যদি কি বলবো, আসলে এটার কোনো এরকম কোনো ভ্যালিড কোনো রিজন নেই। আপনাদের অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কথা বলার জন্য। তবে লাস্ট আপনাদের থেকে একটা জিনিস শুনবো, বরবাদ সিনেমার একটা ভাইরাল ডায়লগ দেন। বলো। দুজন একসাথে। সাইলেন্ট। এটাই যে আর কি বলবো? জিল্লু। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমি ফিউচার, আমি অতীত বুঝি না, আমি ভবিষ্যৎ বুঝি না, শুধু একটা সাকিবের কথাই জানি bodyguard টা যে অনেক নিতু সুন্দর শুধু ছিল। আমার। সাকিবের বডিগার্ডটা জোস ছিল। হ্যাঁ, ও অনেক সুন্দর, হ্যান্ডসাম। আসলে এর আগে তাণ্ডবে কিন্তু আরেকটা ছিল, ওর নাম কি ছিল যেন, 13 সেকেন্ড না 15 সেকেন্ড একটা গানের মধ্যে ছিল, ও কিন্তু বেশ ভাইরাল হয়েছিল। আমি আসলে এটা ওটা হচ্ছে দেখিনি। দুষ্টু কোকিলের মধ্যে হ্যাঁ, যে হ্যাঁ, ছিল। right. হ্যাঁ 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 হ্যাঁ, ও ও অনেক, ওই তো ওই মনে হয় না। না এটা আরেকটা। ও আচ্ছা, দুজনকে ভুলে ফেলেছি। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর করে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।